বলো দাদা বলো, এতদিন ধরে কথাই ছিলে। ওরে ভাই কৃষ্ণ, ওরে ভাই কৃষ্ণ বলবো কি, এই যে আমার মিত্র দুর্যোধন, আমার মিত্র দুর্যোধন, সে আমাকে ভক্তির জোরে আমাকে রেখেছিল ওই হস্তিনানগরে। তারপরে ওই আমার মিত্র দুর্যোধন আমাকে বলল, মিত্র কৃষ্ণ মিত্র বলরা, আপনি তো অনেক গদাযুদ্ধ জানেন, তাই আমাকে গদাযুদ্ধ শিখাতে হবে। তাই আমি মনে করলাম যে আমার কেউ শিষ্য নেই, যদি এই দুর্যোধন আমার সঙ্গে এই যুদ্ধে যদি যুদ্ধ শিক্ষা করে, তাহলে সেই দুর্যোধন আমার শিষ্য হয়ে যাবে। তার জন্য আমি দুর্যোধনকে আমি এই গদাযুদ্ধে পরিপূর্ণ করেছি। তারপরে আমি দুর্যোধনকে বললাম, মিত্র অনেকদিন হয়ে গেল, আমার ভাই কৃষ্ণ যে দ্বারকাপুরীতে কি করছে না করছে তাই জানি না, তাই আমাকে বিদায় দাও। তারপরে ওই দুর্যোধন আমাকে হাসি মুখে বলল, ও গুরুদেব, যদি দরকার পড়লে আপনার শিষ্য কোনদিন পরাজয় হবে না, তাই আমি তাকে আশীর্বাদ দিয়ে এসেছি। বেশ বেশ দাদা, বেশ, আপনি ঠিক করেছো দাদা, কেননা আমি শিষ্য করেছিলাম আমার ভাগিনা, আমার ভাগিনা ওই অর্জুনের পুত্র, তাকে আমি শিষ্য করেছিলাম, আর আপনি ওই দুর্যোধনকে শিক্ষা করেছেন। বেশ দাদা, বেশ, দুইজনার দুই শিষ্য হয়ে গেল। দেখি একদিন সেই শিষ্যরা কি করি। বেশ, ওরে ওরে কৃষ্ণ, আমার মনে একটি আকাঙ্ক্ষা আছে ভাই, তাই আমি তোমার কাছে প্রকাশ করে বলতে চাই। বলো দাদা, বলো, এমন কি কথা আছে দাদা, বলো। ওরে ভাই কৃষ্ণ বলবো কি, আমার মনে এই আকাঙ্ক্ষা আছে, কেননা আমি তোমার অনুমতি ছাড়া ওখানে যাই না, তুমি আমার অনুমতি ছাড়া ওখানে যাও না। তাই আমি মনস্থ করেছি ভাই যে আমি যাব ওই তীর্থযাত্রায়, কেননা এই যে হস্তিনানগরে শিষ্য করে আমার মন তৃপ্তি হয় না, তাই আমি যাই মন তৃপ্তি করার জন্য ওই তীর্থযাত্রায় যেতে চাই। বলো কৃষ্ণ, বলো, বলো ভাই, বলো ভাই, তুমি আমাকে অনুমতি দাও যেন আমি ওই তীর্থযাত্রা করে আমি ফেরত হয়ে এই দ্বারকাপুরীতে আসতে পারি। ওগো দাদা, ওগো দাদা, আপনি যেতে চাও ওই তীর্থযাত্রায়? কেন দাদা, কেন? আপনি কি তীর্থযাত্রায় যাবেন? হে কৃষ্ণ, হ্যাঁ, আমি সত্যি যাব, আমি ওই তীর্থযাত্রায়, কেননা যে আমার মনের আকাঙ্ক্ষা আছে, আমি যদি তীর্থ ভ্রমণ করতে পারি তাহলে আমার এই জীবন সফল হবে, তাই ওই তীর্থযাত্রার জন্য। ওগো দাদা, ওগো দাদা, আপনি যদি তীর্থযাত্রায় চলে যাও দাদা, তাহলে আমি কি করে থাকবো এই দ্বারকাপুরীতে, বলো। কৃষ্ণ ওরে ভাই, ওরে ভাই কৃষ্ণ, আমি বেশি দিন বিলম্ব করবো না, সপ্তাহ দিনের মধ্যে আমি ফেরত হয়ে চলে আসতে পারি। ঠিক আছে, ঠিক আছে দাদা, তাই হবে, কেননা যে আমি আমার লক্ষ্মী যে আছে, সেই লক্ষ্মী যদি আসে তাহলে আমি আপনার অনুমতি দিতে পারি, কেননা যে লক্ষ্মী এখনো আসলো না কেন, ছেলে হস্তিনানগরে এখনো লক্ষ্মী আসলো না, তাই দেখি ওই লক্ষ্মীর অনুমতি নিয়ে তারপরে যাবে। বেশ ভাই, সবাই আমরা এই সোনার সিংহাসনে আমরা পরিবেশন করি, আমরা ওই সোনার সিংহাসনে বসে, কেননা অনেকদিন আমি থাকলাম ওই হস্তিনানগরে, তাই আমরা তো ভাই মিলে আলাপ করব। লক্ষ্মী চলে আসছে, লক্ষ্মী আসছে, সেই দিনের
মনস্কামনা। তাই ওগো ঠাকুর করুণাময় দীনদয়াল গোবিন্দ আমার, আমি যাব প্রভুর কাছে। আমি প্রভুকে বলবো, ওগো প্রভু করুণাময় দীনদয়াল, আমাকে অনুমতি দাও যেন আমি ওই ভক্ত দর্শন করে আসতে পারি। তাই আমি ছুটে যাই আমার এই প্রভুর কাছে। ওগো প্রভু, ওগো দাদা বলরাম এসেছো, তব চরণে আমার শতকোটি প্রণাম। তথাস্তু। বলো লক্ষ্মী, বলো। এই যে দাদা আমার ছিল ওই হস্তিনানগরী, আজকে ফেরত হয়ে এসেছে এই দ্বারকাপুরীতে, কিন্তু আসার সঙ্গে সঙ্গে বলছে আমার দাদা যে ওরে ভাই কৃষ্ণ, আমি যাব তীর্থযাত্রায়, তাই আমায় অনুমতি দাও। ওগো প্রভু করুণাময় দীনদয়াল গোবিন্দ আমার, আমিও যেতে চাই ঠাকুর, আমিও যেতে চাই ওই মর্তধামে। আমি যাব ওই ভক্ত দর্শনে, তাই আমায়